4 নাম্বার উপকারিতা, 5 নাম্বার উপকারিতা, আমাদের ভিতরে অনেক সময় অস্থিরতা কাজ করে না? আমরা অনেক সময় পেরেশানি থাকি না? বলেন, পেরেশানি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল ইনসান, মানুষদেরকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? অস্থিরতা। এজন্য তো আমাদের ভিতরে অনেক সময় অস্থিরতা কাজ করে। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ। যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়, বিচলিত হয়ে যায়। ইযা মাসসাহুল খায়রু ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে, যখন কোনো ব্যক্তি অনেক টাকার মালিক হয়ে যায়, ইযা মাসসাহুল খায়রু মানুআ, তখন তার ভিতরে কৃপণতা ভাব এসে পড়ে। কি এসে পড়ে? কৃপণতা ভাব এসে যায়। যখন সে অনেক টাকার মালিক হয়ে যায়, যখন কোনো মানুষকে অকল্যাণ স্পর্শ করে সে উৎকণ্ঠিত হয়ে যায়, বিচলিত হয়ে যায়, যখন সে কোনো কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে কি হয়ে যায়? তখন সে কৃপণ হয়ে যায়। মসজিদে, মাদ্রাসাতে এরকম ভালো ভালো কাজে সে টাকা পয়সা খরচ করতে চায় না, আছে না? তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলো থাকবে না। কখন থাকবে না? যখন ইল্লাল মুসাল্লিন, যখন ওই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, নিয়মিত যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, কোন ব্যক্তি যদি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভিতরে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠা, সে উৎকণ্ঠিত হবে না, অস্থিরতা হবে না, সে অস্থির হবে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এইজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই তখন আমাদের ভিতরে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদে, মাদ্রাসাগুলোতে এবং ভালো ভালো কাজের মধ্যে দান করতে আমাদের মন চাইবে। আমাদের মন তখন আগ্রহ আরো বেড়ে যাবে। আমাদের মন তখন আর অস্থিরতা থাকবে না। তাদের ভিতরে এই কথা জাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি সেই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদে খরচ করি, এরকম মন চাইবে। আর যারা নামাজ পড়বে না তাদের সেটা মন চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় সূরা মুনাফিকুনের ভিতরে ইরশাদ করেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, যে টাকা পয়সা আমি তোমাদেরকে দান করেছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে থেকে কারো মৃত্যু আসার পূর্বে তোমরা সেই টাকা পয়সা খরচ করো। মৃত্যু যদি এসে যায় তখন আমরা দান সৎকার করতে পারবো? বলেন, মৃত্যু এসে গেলে আমরা দান সৎকার করতে পারবো না। মৃত্যু আসার পূর্বেই তোমরা দান সৎকার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ পড়বে তাদের ভিতরে কখনো অস্থিরতা থাকবে না। তো মুহতারাম হাজিরিন, 6 নম্বর উপকারিতা, যারা নামাজ আদায় করবে তারা খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এখন একটা কথা বোঝার চেষ্টা করেন, আমরা নামাজ পড়তে যতক্ষণ মসজিদে আসি ততক্ষণ তো আমাদের গুনাহ হয় না,
ঠিক না? গুনাহ হয়। তো আমরা যখন মসজিদগুলোতে আসবো, মসজিদে আসি, মসজিদের সময় দেই, তালিমে বসি, তখন ওই যে সময়টা আমরা বসি ওই সময়টা তো আমাদের আর গুনাহ হয় না। এইভাবে যখন আমরা প্রতিনিয়ত নামাজ আদায় করব, মসজিদে আসব, তখন আমাদের আর গুনাহ করতে মন চাইবে না। আমাদের যে গুনাহ করার একটা মন মানসিকতা আগে ছিল, মসজিদের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে, মসজিদে বারবার আসার কারণে সেই খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত মা'দান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমাকে এমন একটি আমল বাতলিয়ে দেন, এমন একটি আমল বলে দেন যে আমল করার কারণে আমি জান্নাতি হয়ে যাই। তো তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, এই বিষয়ে জানতে চেয়েছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহ فإنك لا تسجد لله بها درجات وحط عنه خطيئة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে সিজদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের মর্যাদা বুলন্দ হয়ে যাবে, তোমাদের মর্যাদা বেড়ে যাবে এবং একটি গুনাহ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ যদি কেউ ব্যক্তি 5 ওয়াক্ত পড়ে, নামাজ পড়ে, তাহলে তার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে এবং তার গুনাহ আল্লাহ maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রবিয়া ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় ওজুর পানি এনে দিয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে রবিয়া ইবনে আসলামি, কাব আপনি আসলামি, তুমি আমার কাছে চাও, তুমি যেটা চাবে আমি তোমাকে সেটাই দিব। তো দেখেন সাহাবায়ে কেরাম কতটা বুদ্ধিমান ছিলেন। তো জিজ্ঞাসা করলেন, আমি যেটা চাবো সেটাই দিবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবা বললেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আমি আপনার নিকটবর্তী জান্নাতে থাকতে চাই। কি চাইলেন দেখেন, আল্লাহর নবী বললেন, তুমি আমার কাছে চাও, তুমি যেটা চাবে আমি সেটাই দিব। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমি জান্নাতে আপনার নিকটবর্তী থাকতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ। قال النبي صلى الله عليه وسلم যে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি তোমার কপালকে বেশি বেশি করে সিজদাতে নত করবে, আল্লাহর কাছে সিজদা দিবে। তখন তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি যত বেশি সিজদা করবে, তত বেশি কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। তো মুহতারাম হাজিরিন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন যে কোন ব্যক্তি যদি পবিত্র অবস্থায় মসজিদে আসে, তো তার প্রতিটা কদমে একটি করে সওয়াব হয় এবং একটি করে তার গুনাহ maaf হতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি ثم مشى من بيت من بيوت الله إلى بيت من بيوت الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পবিত্র হয়ে, কোন ব্যক্তি যদি ওযু করে, পবিত্রতা অবস্থান করে, পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটি গুনাহ maaf করে দেন এবং তার একটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। তো আমরা যদি মসজিদে আসি, এক কদম আমরা যদি ইহদাহুমা তাহাত্তু বিহি খতিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাত্তু বিহা খতিয়া, একটি গুনাহ তার maaf হয়ে যায়। ওয়া আখরা বিহি ওয়া আখরা তারফাউ দারাজাত, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বুলন্দ করতে থাকে। তো মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব এই যে নামাজ যদি আমরা পড়ি, অনেক উপকার রয়েছে। তো মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটি কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। ইরতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক।
ভাইরা মনে রাখেন, বৃদ্ধ বাবারা মনে রাখেন, খুব খেয়াল করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটি নসিহত করেছেন, ইরতানিল খামসা, তোমরা গুরুত্ব দাও, তোমরা সেটাকে গুরুত্ব দাও। ইরতানিল খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের যে যৌবনকাল রয়েছে সেই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। ক্বাবলা হারামিক, তোমাদের বার্ধক্য আসার পূর্বে। কি আসার পূর্বে বলেন? আমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আমাদের যে যৌবনকাল রয়েছে সেটাকে মূল্যায়ন করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াসিহাতিকা ক্বাবলা সুকমি, তোমাদের অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা কি করো? মূল্যায়ন করো। ও ফারাগকা ক্বাবলা শুগলি, তোমাদের ব্যস্ততার জিন্দেগি আসার পূর্বে আমরা যে চায়ের হোস্টেলে বসে বসে গল্প করে সেই ফারাগকা ক্বাবলা শুগলি, সেই ফারাগকা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যস্ততা আসার পূর্বে তোমাদের যে অবসর সময়টা রয়েছে সেটাকে কাজে লাগাও, ভালো আমল করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমরা গরীব হয়ে যাওয়ার আগে তোমাদের ধনত্বতা থাকা অবস্থায় সেটাকে কাজে লাগাও, ক্বাবলা ফাকরিকা, ফকির হয়ে যাওয়ার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, পাঁচ নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা এই হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করো ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে। তো মুহতারাম হাজিরিন, মৃত্যু আসার পূর্বে আমরা আমাদের হায়াতের জিন্দেগিকে কাজে লাগাবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ কথা বলছি, যে নি'মাতাইন মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটা জিনিসের ব্যাপারে মানুষ অনেকটা অমনোযোগী থাকে। দুইটা নিয়ামত, নি'মাতাইন মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে যখন সুস্থ থাকে সেটাকে সে কাজে লাগায় না, ওয়াল ফারাগ, এবং অবসর সময়কে সে কাজে লাগায় না। এই দুইটা ব্যাপারে মানুষ অনেক অমনোযোগী থাকে। তো মুহতারাম হাজিরিন, আমরা আমাদের যে সুস্থতার জিন্দেগি রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি করে আমল করব, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, হে বান্দা, তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও ওয়াসজুদু ওয়াক্তারিব, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি নিকটবর্তী হতে পারবে। সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী যদি হতে চাই তাহলে আমাদেরকে এই কপাল আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। আমরা সকলে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব ইনশাআল্লাহ? এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এখন থেকে আমরা তওবা করি, আর পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মিস করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা রাকাত করলেন, যারা সুন্নাত পড়েন।